নড়বড়ে কাঠের সেতু, মাঝ বরাবর একাধিক স্থানে বড় বড় গর্ত, ভাঙা লোহার পাত আর পচা কাঠের উপর ভর করে প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিদ্যালয়ে। এ দৃশ্য চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নের ডিডিটি কারখানার ভেতরে অবস্থিত ডিডিটি কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিসিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। সরেজমিনে দেখা যায় ভয়ে ভয়ে সেতু পার হচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। মাঝপথে একটি বড় গর্ত দেখে থমকে দাঁড়ায়। পেছনে থাকা সহপাঠীরা এগিয়ে এলে তাদের সঙ্গে রেলিং ধরে ধীরে ধীরে সেতু পার হয়। এমনই 1300 শিক্ষার্থী প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে স্কুলে যাতায়াত করছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। আমার এলাকায় দুটি স্কুল, একটি ডিডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটি হলো চিটাং কেমিক্যাল কমপ্লেক্স হাই স্কুল। আজকে দীর্ঘদিন যাবৎ 2002 সালে কেমিক্যাল কমপ্লেক্স যখন বন্ধ ঘোষিত হয় তখন থেকে লাঞ্ছনা বঞ্চনা আমাদেরকে সইতে হচ্ছে। এখানে হাজার হাজার ছেলে মেয়ে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের অনেক ভোগান্তি সহ্য করতে হয় আমাদেরকে, বিশেষ করে বর্ষাকালে। আর কিছুদিন আগে অনেক দুর্ঘটনাও ঘটেছে ছোট ছোট বাচ্চাদের। এখন আমরা অভিভাবক মহল আমরা দুশ্চিন্তায় থাকি, ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে আমরা আশ্বস্ত হতে পারি না। যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা মিলের ম্যানেজিং ডাইরেক্টর কাছে আমরা গিয়েছিলাম এবং হাই স্কুলের প্রধান শিক্ষক, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সবার সাথে যোগাযোগ করলে আমরা ওই বলের কোটের মতো এদিকেরটা এদিকে আর এদিকেরটা ওইদিকে, কারণ একে অন্যের উপরে নির্ভর করে। আসলে দেখা গেলো যে আমরাই মাঝখানে পড়ে ভোগান্তি করতেছি, যেহেতু আমরা অভিভাবক। তো এমতো অবস্থায় যদি চলতে থাকে তাহলে যে কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা অপেক্ষা করতেছে হয়তো আমাদের অভিভাবকের জন্য এবং ছেলে মেয়েদের জন্য। তো আমরা এমডি সাহেবের সাথে কথা বলেছি, উনি বলেন যে না, কর্পোরেশনকে আমরা জানাইছি, কর্পোরেশন এটা না করলে আমরা কি করব। প্রধান শিক্ষক, উভয় স্কুলে প্রধান শিক্ষকের সাথে আমরা যোগাযোগ করেছি এবং সাইদুর সাহেব প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, উনি আমার কাছে অনেক যোগাযোগ করে এবং সহযোগিতা দিয়েছি এবং ফলে উপজেলা পর্যন্ত বন্ধ স্টপ হয়ে যায় এবং উনি আর কিছু করতে পারেন না। তো এমতো অবস্থায় যদি এইভাবে যদি হতে থাকে তাহলে আমাদের অভিভাবক মহলের পক্ষ থেকে অপশন দুটো, না হয় হাই স্কুল এবং প্রাইমারি স্কুলকে এই কমপ্লেক্স থেকে বাইর করে দিতে হবে, আর না হয় দায়িত্ব ওনাদেরকে নিয়ে এই ব্রিজের মেরামত এবং সংস্কার করতে হবে। দুটা থেকে একটা নিতেই হবে, না হলে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে দায়িত্বটা সম্পূর্ণ এই কেমিক্যাল কমপ্লেক্স নিতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে পড়ালেখা করে। তো দীর্ঘদিন এই যে কাঠের ব্রিজটা কেমিক্যাল কমপ্লেক্স বন্ধ হওয়ার পর থেকে অবহেলিত অবস্থায় আছে। তো আমরা চিন্তায় থাকি আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারতেছে কিনা, বাড়িতে কিভাবে আসবে। কারণ কি এইখানে অনেক ছেলেমেয়েরা পড়ালেখা করে হাজার হাজার, তারা কিভাবে এই যে ব্রিজটা ভাঙা অবস্থায় কোনো মেরামত হচ্ছে না, কিছু হচ্ছে না। তো এই কারণে আমরা দুশ্চিন্তায় থাকি আমাদের ছেলেমেয়েরা বাড়িতে আসতে পারতেছে কিনা, স্কুলে পৌঁছাচ্ছে কিনা। এই জন্য কারণ কি অনেকবার আমরা এই রিকোয়েস্ট করার পরও কেমিক্যাল কমপ্লেক্সের যারা দায়িত্বে আছেন ওনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ওই স্থানীয় আমরা কয়েকজন মিলে এই যে কিছুদিন আগে এটা মেরামত করেছে আমাদের নিজ দায়িত্বে, কিন্তু ওনাদেরকে বলার পরে ওনারা কোনো কর্ণপাত করতেছে না। তো এই এমত অবস্থায় আমি দাবি জানাচ্ছি যে দ্রুত এই ব্রিজটা যেন সংস্কার করা হয়, যেমন কি দীর্ঘদিন এটা চলাফেরা করতে পারে, নিশ্চিন্তে ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে এবং বাড়িতে পৌঁছতে পারে। সীতাকুণ্ডে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স নামের রাষ্ট্রায়ত্ত একমাত্র কেমিক্যাল কারখানার ভেতরে দুটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। 2004 সালে কারখানাটি বন্ধ হয়ে গেলেও বিদ্যালয় দুটি চালু রয়েছে, কিন্তু গত 20 বছরে শিক্ষার্থীদের চলাচলের একমাত্র সেতুটি আর সংস্কার করা হয়নি। ফলে এটি একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। গত বছর বর্ষায় সেতু পার হতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। আমার স্কুলের উত্তর পাশে একটা সরা রয়েছে, একটা কেমিক্যাল কমপ্লেক্সের ভিতরে স্কুলের অবস্থান। ওই সরার উপর একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা কাঠের। তো
দীর্ঘদিন ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে এই কাঠের পাতাটনগুলা অনেকগুলো রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। তো আমি এলাকাবাসীকে নিয়ে এটা অনেকবার মেরামত করেছি। স্কুলের যত ভাঙা আসবাবপত্র ছিল ওগুলো দিয়ে কাঠের জোড়া তালি দিয়েছি, কিন্তু এটা ক্ষণিকের জন্য। এরপর আমি হাই স্কুলের প্রধান শিক্ষক এবং এলাকার কিছু লোকজনকে নিয়ে চেয়ারম্যানের শরণাপন্ন হয়েছি। চেয়ারম্যান বা মেম্বার বলে এটা কেমিক্যাল কমপ্লেক্সের ব্যাপার, আর কেমিক্যাল কমপ্লেক্সের ম্যানেজমেন্টের কাছে আমি আবেদন করার পরে ওনারা বলে যে এখন ফ্যাক্টরি বন্ধ, এটা উদ্বোধনের কোনো অনুমতি ছাড়া আমরা এটা কিছু করতে পারবো না। তো এই বিষয়টা আমি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি। তো শিক্ষা অফিসারও আমাকে একটা পরামর্শ দিয়েছেন। উনি বলতেছে মেম্বার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে যেন ব্যবস্থা নেয়। যেই বিদ্যালয়টির অনেক ছাত্রছাত্রী এই কালভার্ট দিয়ে আসা যাওয়া করে, হাই স্কুল করতেছে, প্রাইমারি স্কুলের অনেক ছাত্রছাত্রী স্কুলে আসে। তো বিশেষ করে অনেক পুরানো একটা ব্রিজ এবং এটা কাঠের ব্রিজ। এটার সাথে এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে একটা সেতু বন্ধন অনেক আগে থেকে রচনা আছে, অনেকের স্মৃতিও এখানে জড়িত আছে। আমরাও অনেকবার এটার মেরামত করেছি, কিন্তু সিসির বর্তমান যে অবস্থা, অর্থাৎ কর্পোরেশনের যে অবস্থা বা কারখানার যে অবস্থা, ওনারা তেমন এই পোল মেরামতের জন্য তদবিরটা খুবই কম করেন। বারবার আমরা প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তির সহযোগিতায় পূর্ব কয়েকবার আমরা এইটাকে মেরামত করেছি। আমরা চাইতেছি সিসি কর্পোরেশনের পাশাপাশি স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছেন এবং যারা সহযোগিতা করে আসছেন, বিশেষ করে এই পোলটা খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে ঝুঁকি অবস্থা আছে। আমরা চাইতেছি ওনাদের তত্ত্বাবধানে বিশেষ করে সিসি কমপ্লেক্স যদি চেষ্টা করেন, হয়তো ওনাদের যেই অবস্থায় আজ থাকুক না কেন, তবু ওনারা যদি চেষ্টা করেন ভালোভাবে এই পোলটা মেরামত করে দিতে পারেন। আমাদের পক্ষ থেকে আমরা অতীতেও সার্বিক সহযোগিতা করে আসছি, আগামীতেও সার্বিক সহযোগিতা করব, যাতে কোনো ধরনের ছাত্রছাত্রী দুর্ঘটনা না ঘটে সে আশা রেখেই আপনাদের একান্ত স্থানীয় এবং প্রশাসনের, অর্থাৎ স্থানীয় প্রশাসন এবং সিসির সহযোগিতা কামনা করছি। সুন্দর একটা কালভার্ট যাতে আবার পুনরায় নির্মাণের একটা দাবি জানাচ্ছে আমাদের পক্ষ থেকে।